তুমি কি শুনেছো সে নতুন চাকরি পেয়েছে? এটার ইংলিশ হবে ডিড ইউ হেয়ার দ্যাট হি গট এ নিউ জব। এখানে ডিড ইউ মানে তুমি কি, হেয়ার মানে শুনেছো, হি মানে সে, গট মানে পেয়েছে, নিউ জব মানে নতুন চাকরি। ডিড ইউ হেয়ার দ্যাট হি গট এ নিউ জব অর্থাৎ তুমি কি শুনেছো সে নতুন চাকরি পেয়েছে? হ্যাঁ, সত্যি ভালো খবর। এটার ইংলিশ হবে ইয়েস দ্যাটস রিয়েলি গুড নিউজ। এখানে ইয়েস মানে হ্যাঁ, রিয়েলি মানে সত্যি, গুড নিউজ মানে ভালো খবর। ইয়েস দ্যাটস রিয়েলি গুড নিউজ অর্থাৎ হ্যাঁ সত্যি ভালো খবর। আমি চাই না তুমি চিন্তা করো। এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়ারি। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, অরি মানে চিন্তা করা। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়ারি অর্থাৎ আমি চাই না তুমি চিন্তা করো, কিন্তু আমি সত্যি চিন্তিত। বাট আই এম রিয়েলি ওয়ারিড। এখানে বাট মানে কিন্তু, আই মানে আমি, রিয়েলি মানে সত্যি, ওয়ারিড মানে চিন্তিত। বাট আই এম রিয়েলি ওয়ারিড অর্থাৎ কিন্তু আমি সত্যি চিন্তিত। আমি গতকাল দেরি করে ঘুমাতে গিয়েছিলাম। এটার ইংলিশ হবে আই ওয়েন্ট টু বেড লেট লাস্ট নাইট। এখানে আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু বেড মানে ঘুমাতে, লেট মানে দেরি করে, লাস্ট নাইট মানে গতকাল রাতে। আই ওয়েন্ট টু বেড লেট লাস্ট নাইট অর্থাৎ আমি গতকাল দেরি করে ঘুমাতে গিয়েছিলাম। তাই বুঝি তুমি এত ক্লান্ত দেখাচ্ছ? এটার ইংলিশ হবে দ্যাটস ওয়াই ইউ লুক সো টায়ার্ড। এখানে দ্যাটস ওয়াই মানে তাই বুঝি, ইউ মানে তুমি, লুক মানে দেখাচ্ছ, সো টায়ার্ড মানে এত ক্লান্ত। দ্যাটস ওয়াই ইউ লুক সো টায়ার্ড অর্থাৎ তাই বুঝি তুমি এত ক্লান্ত দেখাচ্ছ। আমি অবাক হয়েছি তুমি এত সহজে শিখে ফেলেছো দেখে। এটার ইংলিশ হবে আই এম সারপ্রাইজড টু সি ইউ লার্ন সো কুইকলি। এখানে আই মানে আমি, সারপ্রাইজড মানে অবাক হয়েছি, টু সি মানে দেখে, ইউ মানে তুমি, লার্ন মানে শিখে ফেলেছো, সো কুইকলি মানে এত দ্রুত। আই এম সারপ্রাইজড টু সি ইউ লার্ন সো কুইকলি অর্থাৎ আমি অবাক হয়েছি তুমি এত সহজে শিখে ফেলেছো দেখে। ধন্যবাদ, আমি চেষ্টা করছি মন দিয়ে। এটার ইংলিশ হবে থ্যাঙ্কস আই ট্রাইড উইথ ফুল ফোকাস। এখানে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, আই মানে আমি, ট্রাইড মানে চেষ্টা করছি, ফুল ফোকাস মানে মন দিয়ে। থ্যাঙ্কস আই ট্রাইড উইথ ফুল ফোকাস অর্থাৎ ধন্যবাদ আমি চেষ্টা করছি মন দিয়ে। আমি ভেবেছিলাম তুমি আসবে না। এটার ইংলিশ হবে আই থট ইউ উডেন্ট কাম। এখানে আই থট মানে আমি ভেবেছিলাম, ইউ মানে তুমি, উডেন্ট কাম মানে আসবে না। আই থট ইউ উডেন্ট কাম অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আসবে না। না, আমি সবসময় আসতে চাই। এটার ইংলিশ হবে নো আই অলওয়েজ ওয়ান্ট টু কাম। এখানে নো মানে না, আই অলওয়েজ মানে আমি সবসময়, ওয়ান্ট মানে চাই, টু কাম মানে আসতে। নো আই অলওয়েজ ওয়ান্ট টু কাম অর্থাৎ না আমি সবসময় আসতে চাই। আমি আশা করি তুমি তোমার প্রতিশ্রুতি রাখবে। এটার ইংলিশ হবে আই হোপ ইউ উইল কিপ ইউর প্রমিস। এখানে আই হোপ মানে আমি আশা করি, ইউ মানে তুমি, উইল কিপ মানে রাখবে, ইউর মানে তোমার, প্রমিস মানে প্রতিশ্রুতি। আই হোপ ইউ উইল কিপ ইউর প্রমিস অর্থাৎ আমি আশা করি তুমি তোমার প্রতিশ্রুতি রাখবে। অবশ্যই, আমি প্রতিশ্রুতি ভাঙি না। এটার ইংলিশ হবে অফকোর্স আই ডোন্ট ব্রেক প্রমিসেস। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, ডোন্ট ব্রেক মানে ভাঙি না, প্রমিসেস মানে প্রতিশ্রুতি। অফকোর্স আই ডোন্ট ব্রেক প্রমিসেস অর্থাৎ অবশ্যই আমি প্রতিশ্রুতি ভাঙি না। আমি অবাক হয়েছি তুমি এত শান্ত আছো দেখে। এটার ইংলিশ হবে আই এম সারপ্রাইজ টু সি ইউ সো কাম। এখানে আই মানে আমি, সারপ্রাইজড মানে অবাক হয়েছি, টু সি মানে দেখে, ইউ মানে তুমি, সো কাম মানে এত শান্ত। আই এম সারপ্রাইজ টু সি ইউ সো কাম অর্থাৎ আমি অবাক হয়েছি তুমি এত শান্ত আছো দেখে। রাগ করলে তো কিছুই বদলাবে না। এটার ইংলিশ হবে গেটিং অ্যাংরি ওন্ট চেঞ্জ এনিথিং। এখানে গেটিং অ্যাংরি মানে রাগ করলে, ওন্ট চেঞ্জ মানে বদলাবে না, এনিথিং মানে কিছুই। গেটিং অ্যাংরি ওন্ট চেঞ্জ এনিথিং অর্থাৎ রাগ করলে তো কিছুই বদলাবে না। আমাদের সবসময় বিকল্প পরিকল্পনা রাখা উচিত। এটার ইংলিশ হবে উই শুড অলওয়েজ হ্যাভ এ ব্যাকআপ প্ল্যান। এখানে উই শুড মানে আমাদের উচিত, অলওয়েজ মানে সবসময়, ব্যাকআপ প্ল্যান মানে বিকল্প পরিকল্পনা। উই শুড অলওয়েজ হ্যাভ এ ব্যাকআপ প্ল্যান অর্থাৎ আমাদের সবসময় বিকল্প পরিকল্পনা রাখা উচিত। ঠিক বলেছো, এটা অনেক দরকারি। এটার ইংলিশ হবে ইউ আর রাইট ইট ইজ ভেরি নেসেসারি। এখানে ইউ আর রাইট মানে ঠিক বলেছো, ইট মানে এটা, ভেরি মানে অনেক, নেসেসারি মানে দরকারি। ইউ আর রাইট ইট ইজ ভেরি নেসেসারি অর্থাৎ ঠিক বলেছো এটা অনেক দরকারি। আমি জানি তুমি আমার উপর ভরসা করো। এটার ইংলিশ হবে আই নো ইউ ট্রাস্ট মি। এখানে আই নো মানে আমি জানি, ইউ মানে তুমি, ট্রাস্ট মানে ভরসা করা, মি মানে আমার। আই নো ইউ ট্রাস্ট মি অর্থাৎ আমি জানি তুমি আমার উপর ভরসা করো। অবশ্যই, আমি সব সময় ভরসা করি। এটার ইংলিশ হবে অফকোর্স আই অলওয়েজ ট্রাস্ট ইউ। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, অলওয়েজ মানে সব সময়, ট্রাস্ট মানে ভরসা করা। অফকোর্স আই অলওয়েজ ট্রাস্ট ইউ অর্থাৎ অবশ্যই আমি সব সময় ভরসা করি। আমার মনে হচ্ছে আজ বৃষ্টি নামবে। এটার ইংলিশ হবে আই ফিল লাইক ইট উইল রেইন টুডে। এখানে আই ফিল লাইক মানে আমার মনে হচ্ছে, উইল রেইন মানে বৃষ্টি নামবে, টুডে মানে আজ। আই ফিল লাইক ইট উইল রেইন টুডে অর্থাৎ আমার মনে হচ্ছে আজ বৃষ্টি নামবে। হ্যাঁ, আকাশ মেঘলা দেখাচ্ছে। এটার ইংলিশ হবে ইয়েস দ্য স্কাই লুকস ক্লাউডি। এখানে ইয়েস মানে হ্যাঁ, দ্য স্কাই মানে আকাশ, লুকস মানে দেখাচ্ছে, ক্লাউডি মানে মেঘলা।
ইয়েস দ্য স্কাই লুকস ক্লাউডি, অর্থাৎ হ্যাঁ আকাশ মেঘলা দেখাচ্ছে। তুমি যদি সাহায্য চাও আমি আছি, এটার ইংলিশ হবে ইফ ইউ নিড হেল্প আই এম হেয়ার। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, নিড হেল্প মানে সাহায্য চাও, আই এম হেয়ার মানে আমি আছি। ইফ ইউ নিড হেল্প আই এম হেয়ার, অর্থাৎ তুমি যদি সাহায্য চাও আমি আছি। ধন্যবাদ আমি প্রয়োজনে বলবো, এটার ইংলিশ হবে থ্যাঙ্কস আই উইল টেল ইউ ইফ নিডেড। এখানে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, আই মানে আমি, উইল টেল মানে বলবো, ইফ নিডেড মানে প্রয়োজনে। থ্যাঙ্কস আই উইল টেল ইউ ইফ নিডেড, অর্থাৎ ধন্যবাদ আমি প্রয়োজনে বলবো। তুমি কি শুনেছো সে নতুন চাকরি পেয়েছে? এটার ইংলিশ হবে ডিড ইউ হেয়ার দ্যাট হি গট এ নিউ জব। এখানে ডিড ইউ মানে তুমি কি, হেয়ার মানে শুনেছো, হি মানে সে, গট মানে পেয়েছে, নিউ জব মানে নতুন চাকরি। ডিড ইউ হেয়ার দ্যাট হি গট এ নিউ জব, অর্থাৎ তুমি কি শুনেছো সে নতুন চাকরি পেয়েছে? হ্যাঁ সত্যিই ভালো খবর, এটার ইংলিশ হবে ইয়েস দ্যাটস রিয়েলি গুড নিউজ। এখানে ইয়েস মানে হ্যাঁ, রিয়েলি মানে সত্যি, গুড নিউজ মানে ভালো খবর। ইয়েস দ্যাটস রিয়েলি গুড নিউজ, অর্থাৎ হ্যাঁ সত্যি ভালো খবর। আমি চাই না তুমি চিন্তা করো, এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়ারি। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, অরি মানে চিন্তা করা। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়ারি, অর্থাৎ আমি চাই না তুমি চিন্তা করো। কিন্তু আমি সত্যি চিন্তিত, বাট আই এম রিয়েলি ওয়ারিড। এখানে বাট মানে কিন্তু, আই মানে আমি, রিয়েলি মানে সত্যি, ওয়ারিড মানে চিন্তিত। বাট আই এম রিয়েলি ওয়ারিড, অর্থাৎ কিন্তু আমি সত্যিই চিন্তিত। আমি গতকাল দেরি করে ঘুমাতে গিয়েছিলাম, এটার ইংলিশ হবে আই ওয়েন্ট টু বেড লেট লাস্ট নাইট। এখানে আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু বেড মানে ঘুমাতে, লেট মানে দেরি করে, লাস্ট নাইট মানে গতকাল রাতে। আই ওয়েন্ট টু বেড লেট লাস্ট নাইট, অর্থাৎ আমি গতকাল দেরি করে ঘুমাতে গিয়েছিলাম। তাই বুঝি তুমি এত ক্লান্ত দেখাচ্ছ? এটার ইংলিশ হবে দ্যাটস ওয়াই ইউ লুক সো টায়ার্ড। এখানে দ্যাটস ওয়াই মানে তাই বুঝি, ইউ মানে তুমি, লুক মানে দেখাচ্ছ, সো টায়ার্ড মানে এত ক্লান্ত। দ্যাটস ওয়াই ইউ লুক সো টায়ার্ড, অর্থাৎ তাই বুঝি তুমি এত ক্লান্ত দেখাচ্ছ। আমি অবাক হয়েছি তুমি এত সহজে শিখে ফেলেছো দেখে, এটার ইংলিশ হবে আই এম সারপ্রাইজ টু সি ইউ লার্ন সো কুইকলি। এখানে আই মানে আমি, সারপ্রাইজড মানে অবাক হয়েছি, টু সি মানে দেখে, ইউ মানে তুমি, লার্ন মানে শিখে ফেলেছো, সো কুইকলি মানে এত দ্রুত। আই এম সারপ্রাইজ টু সি ইউ লার্ন সো কুইকলি, অর্থাৎ আমি অবাক হয়েছি তুমি এত সহজে শিখে ফেলেছো দেখে। ধন্যবাদ আমি চেষ্টা করছি মন দিয়ে, এটার ইংলিশ হবে থ্যাঙ্কস আই ট্রাইড উইথ ফুল ফোকাস। এখানে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, আই মানে আমি, ট্রাইড মানে চেষ্টা করছি, ফুল ফোকাস মানে মন দিয়ে। থ্যাঙ্কস আই ট্রাইড উইথ ফুল ফোকাস, অর্থাৎ ধন্যবাদ আমি চেষ্টা করছি মন দিয়ে। আমি ভেবেছিলাম তুমি আসবে না, এটার ইংলিশ হবে আই থট ইউ উডেন্ট কাম। এখানে আই থট মানে আমি ভেবেছিলাম, ইউ মানে তুমি, উডেন্ট কাম মানে আসবে না। আই থট ইউ উডেন্ট কাম, অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আসবে না। না আমি সবসময় আসতে চাই, এটার ইংলিশ হবে নো আই অলওয়েজ ওয়ান্ট টু কাম। এখানে নো মানে না, আই অলওয়েজ মানে আমি সবসময়, ওয়ান্ট মানে চাই, টু কাম মানে আসতে। নো আই অলওয়েজ ওয়ান্ট টু কাম, অর্থাৎ না আমি সবসময় আসতে চাই। আমি আশা করি তুমি তোমার প্রতিশ্রুতি রাখবে, এটার ইংলিশ হবে আই হোপ ইউ উইল কিপ ইউর প্রমিস। এখানে আই হোপ মানে আমি আশা করি, ইউ মানে তুমি, উইল কিপ মানে রাখবে, ইউর মানে তোমার, প্রমিস মানে প্রতিশ্রুতি। আই হোপ ইউ উইল কিপ ইউর প্রমিস, অর্থাৎ আমি আশা করি তুমি তোমার প্রতিশ্রুতি রাখবে। অবশ্যই আমি প্রতিশ্রুতি ভাঙি না, এটার ইংলিশ হবে অফকোর্স আই ডোন্ট ব্রেক প্রমিসেস। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, ডোন্ট ব্রেক মানে ভাঙি না, প্রমিসেস মানে প্রতিশ্রুতি। অফকোর্স আই ডোন্ট ব্রেক প্রমিসেস, অর্থাৎ অবশ্যই আমি প্রতিশ্রুতি ভাঙি না। আমি অবাক হয়েছি তুমি এত শান্ত আছো দেখে, এটার ইংলিশ হবে আই এম সারপ্রাইজ টু সি ইউ সো কাম। এখানে আই মানে আমি, সারপ্রাইজড মানে অবাক হয়েছি, টু সি মানে দেখে, ইউ মানে তুমি, সো কাম মানে এত শান্ত। আই এম সারপ্রাইজ টু সি ইউ সো কাম, অর্থাৎ আমি অবাক হয়েছি তুমি এত শান্ত আছো দেখে। রাগ করলে তো কিছুই বদলাবে না, এটার ইংলিশ হবে গেটিং অ্যাংরি ওন্ট চেঞ্জ এনিথিং। এখানে গেটিং অ্যাংরি মানে রাগ করলে, ওন্ট চেঞ্জ মানে বদলাবে না, এনিথিং মানে কিছুই। গেটিং অ্যাংরি ওন্ট চেঞ্জ এনিথিং, অর্থাৎ রাগ করলে তো কিছুই বদলাবে না। আমাদের সবসময় বিকল্প পরিকল্পনা রাখা উচিত, এটার ইংলিশ হবে উই শুড অলওয়েজ হ্যাভ এ ব্যাকআপ প্ল্যান। এখানে উই শুড মানে আমাদের উচিত, অলওয়েজ মানে সবসময়, ব্যাকআপ প্ল্যান মানে বিকল্প পরিকল্পনা। উই শুড অলওয়েজ হ্যাভ এ ব্যাকআপ প্ল্যান, অর্থাৎ আমাদের সবসময় বিকল্প পরিকল্পনা রাখা উচিত। ঠিক বলেছো, এটা অনেক দরকারি, এটার ইংলিশ হবে ইউ আর রাইট ইট ইজ ভেরি নেসেসারি। এখানে ইউ আর রাইট মানে ঠিক বলেছো, ইট মানে এটা, ভেরি মানে অনেক, নেসেসারি মানে দরকারি। ইউ আর রাইট ইট ইজ ভেরি নেসেসারি, অর্থাৎ ঠিক বলেছো এটা অনেক দরকারি। আমি জানি তুমি আমার উপর ভরসা করো, এটার ইংলিশ হবে আই নো ইউ ট্রাস্ট মি। এখানে আই নো মানে আমি জানি, ইউ মানে তুমি, ট্রাস্ট মানে ভরসা করা, মি মানে আমার। আই নো ইউ ট্রাস্ট মি, অর্থাৎ আমি জানি তুমি আমার উপর ভরসা করো।
অবশ্যই আমি সব সময় ভরসা করি, এটার ইংলিশ হবে অফকোর্স আই অলওয়েজ ট্রাস্ট ইউ। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, অলওয়েজ মানে সব সময়, ট্রাস্ট মানে ভরসা করা। অফকোর্স আই অলওয়েজ ট্রাস্ট ইউ অর্থাৎ অবশ্যই আমি সব সময় ভরসা করি। আমার মনে হচ্ছে আজ বৃষ্টি নামবে, এটার ইংলিশ হবে আই ফিল লাইক ইট উইল রেইন টুডে। এখানে আই ফিল লাইক মানে আমার মনে হচ্ছে, উইল রেইন মানে বৃষ্টি নামবে, টুডে মানে আজ। আই ফিল লাইক ইট উইল রেইন টুডে অর্থাৎ আমার মনে হচ্ছে আজ বৃষ্টি নামবে। হ্যাঁ, আকাশ মেঘলা দেখাচ্ছে, এটার ইংলিশ হবে ইয়েস দ্য স্কাই লুকস ক্লাউডি। এখানে ইয়েস মানে হ্যাঁ, দ্য স্কাই মানে আকাশ, লুকস মানে দেখাচ্ছে, ক্লাউডি মানে মেঘলা। ইয়েস দ্য স্কাই লুকস ক্লাউডি অর্থাৎ হ্যাঁ আকাশ মেঘলা দেখাচ্ছে। তুমি যদি সাহায্য চাও আমি আছি, এটার ইংলিশ হবে ইফ ইউ নিড হেল্প আই এম হেয়ার। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, নিড হেল্প মানে সাহায্য চাও, আই এম হেয়ার মানে আমি আছি। ইফ ইউ নিড হেল্প আই এম হেয়ার অর্থাৎ তুমি যদি সাহায্য চাও আমি আছি। ধন্যবাদ আমি প্রয়োজনে বলবো, এটার ইংলিশ হবে থ্যাঙ্কস আই উইল টেল ইউ ইফ নিডেড। এখানে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, আই মানে আমি, উইল টেল মানে বলবো, ইফ নিডেড মানে প্রয়োজনে। থ্যাঙ্কস আই উইল টেল ইউ ইফ নিডেড অর্থাৎ ধন্যবাদ আমি প্রয়োজনে বলবো।